न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो सुभान अल्लाह खुदा जान कैसी है बहातर पियासो कहे बंद पानी मुकादर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया আরেকটা আওয়াজ বলি না সুবহানাল্লাহ হতো ডলার পারলাম হ্যাঁ সুবহানাল্লাহ হতো ডলার না হলো এই লাতের লিমিকে লাগে সালাতে হতো দরুদ শরীফ পড়তে ফুটা করতে লাগন হইদার হতো 200 বক্তা শেষ করে ফেলি সাত বছর ঢুকি রে যদি ভাত খাবে সমুদ্র লেবে কেন সিবাতালি শিবতে শিবতে ব্যাগ করে সিবাতালি লাস্টে জিবাই সিবিবে লস পাইব না নমাতের এবার লাস্টে রস পাইব না এর একজনে শিল্পী দুজনে শিল্পী তিনজনে শিল্পী চারজনে শিল্পী পাঁচজনে বেড়া যায় হাতের তো কিছু নাই শিবার ঠাবি দি নষ্ট করিব ইও আর দিতে বেগুনো শেষে হ্যাঁ গুড়াগারা মানুষ আর দিতে বেগুনো শেষে কারণ আমার যত শিবি না কেন এত লস বাই নেব আর হ্যাঁ অবস্থা বুঝিয়ে তার লাই কেন বেগুন মহব্বতের আওয়াজ আল্লাহ আমাকে একটা বিষয় দেওয়া হলো হযরতে আলী মাকাম ইমামে হাসান ইমামে হুসাইন এবং কারবালার জমিনের শিক্ষা তো আমরা কারবালার জমিনের শিক্ষা কি কারবালার জমিনের এক নম্বর শিক্ষা হচ্ছে নামাজ সুবহানাল্লাহ বলেন না কারবালার জমিনের এক নম্বর শিক্ষা কি নামাজ ইমামে হুসাইন কারবালার জমিনে এজিদের কাছে মাথা নত করেন নাই এজিদের হাতে হাত মিলাই নাই ইমামে হুসাইন গদির লোভ লালসা করে নাই ইমামে হুসাইন নামাজ ত্যাগ করে নাই ইমাম হুসাইন বলতেছেন প্রয়োজনে আমার আহলে বাইত আমাদের সমস্ত যা আহলে বাইত আছে সর্বপরিবার আমরা কারবালার জমিনে শাহাদাত বরণ করে দেব তারপরে এজিদের কাছে আমরা হাত মিলাবো না সুবহানাল্লাহ ঠিক কি না আমরা গদির লোভ করব না গদির আসন এই গদির লোভটা করব না কারণ গদি তো আমাদের ঠিক কি না এই গদি কাদের আমাদের এই গদি তো আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে আমার তো গদির দরকার নাই গদি তো আমাদের এটা তো এজিদ পাপিষ্ট এজিদ উনি তো খেলাঙ্কারি করে এই গদিটা নিয়েছেন কিন্তু আমি হুসাইনের গদির কোনো দরকার নাই আমার লোভ লালসা করা ধন সম্পত্তির কোনো দরকার নাই অট্টালিকার সম্পদের দরকার নাই আমার শুধু একমাত্র একটা জিনিস দরকার সেটা হলো হক সুবহানাল্লাহ বলেন সেটা কি হক আমি ইমামে হুসাইন হকের মধ্যে থাকবো কারণ এজিদের হাতে আমি হাত মিলাবো না মাথা নত করবো না প্রয়োজনে জানটা কুরবানি করে দেব আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পার করার জন্য সুবহানাল্লাহ আরা উম্মতর জান্নাত পার করে বেলাই ইমাম হোসেন হতে আই কারবালার জমিনে কেউ জইঙ্গুম কুরবানি জইঙ্গুম বড় করে হনা সুবহানাল্লাহ তা এতাল্লাই ইমামে হোসেন খনকিয়ার হাসে কি নময় নত শিকার নময়
ইমামে হোসেনের আহলে পরিবার আলী আকবর, মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলের 2 সন্তান আসগর হনকীয় বাদ না দেয় একে একে বিয়াগুন কারবালা জমি শাহাদাত বরণ করছে বড় করে হল্লা সুবহানাল্লাহ। তাহলে আরা তো এই শিক্ষা কারবালার শিক্ষা নারা তো লইন দেখি আরা 1 নম্বর শিক্ষা লইন না ইমাম হোসেন কারবালার জমিনে যাইরো গলার দুসুরিরে দে এই সমত ইমাম হোসেন নামাজ ন সারে নামাজ বাদ ন দে বড় করে হল্লা সুবহানাল্লাহ। নামাজের কি না নামাজ সারেন নাই, নামাজ বাদ দেন নাই। ইমাম হোসেনকে এইদিকে তীর মারতেছে, আরেক দিকে তীর মারতেছে, তারপরে ইমাম হোসেন নামাজ সারে নাই, সিজদা সারে নাই। ইমাম হোসেন সিজদার মধ্যে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে ইমাম হোসেনকে তীর ঢুকাই দিলেন। আরেকটা সুবহানা রাব্বিয়াল আলা যদি ইমাম হোসেনের জবানে আসতো তাহলে সেই ইমাম হোসেনকে কেউ আর কতল করতে পারতো না, শাহাদাত করতে পারতো না। সেইভাবে তারা ইমাম হোসেনের গলার উপর তলোয়ার ছড়াই দিল। ইমাম হোসেন সিজদা দিয়ে দিল, সিজদা দিয়ে দিয়ে বলেন আল্লাহ আমাকে তুমি শক্তি দাও, শুধু আমি চাই এই রক্তের বদলাই কাল কিয়ামতের ময়দানে আপনি নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি ইমামে হোসেনের রক্তের বিনিময়ে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। তো এই ইমামে হোসেন কারবালা জমিনে 1 নম্বর শিক্ষা হচ্ছে কি বড় করে হন না কি নামাজ। 1 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ। 2 নম্বর হচ্ছে ইমাম হোসেন হকের উপর ছিল। ইমাম হোসেন হকের উপর ছিল, অন্যের হক খায় নাই, অন্যের হক নিয়ে টানাটানি করেন নাই। তার নাম হচ্ছে ইমামে হোসেন। এই হচ্ছে কারবালার জমিনের শিক্ষা। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ইমামে হোসেনের জন্ম, আমার ইমামে হোসেন দুনিয়াতে আগমন করলো। ইমামে হোসেনের আগমনটা কিরকম, ইমামে হোসেনের জীবনীটা কিরকম, ইমামে হোসেনের শিক্ষণীয়টা কিরকম, আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো সেই ইমামে হোসেনকে আমার নবী কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর জবানে পাকে আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, তোমরা আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে কোনো বেশ কম নাই। সুবহানাল্লাহ বলেন না। আসুন এবার ইমামে হোসেনের জন্ম কোথায় হলো? ইমামে হোসেনের জন্ম হলো হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। যে ঘরটা হলো মসজিদে নববীর একেবারে ডান পাশে। মসজিদে নববীর ডান পাশে যারা গিয়েছেন তারা জানেন সেখানে আমার মা ফাতেমার ঘর। আমার নবী দয়াল নবী এইভাবে মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। এভাবে সবাই বসা আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে আমার নবী সিদ্দিক আকবর, ওসমান জিন্নুরাইন, ফারুক আজম ওনারা বসা আছেন, অন্যান্য সাহাবারও বসা আছে। তো আমার নবী বলেন মৌলা আলী তুমি একটু উঠো। সুবহানাল্লাহ বলেন মৌলা আলী তুমি একটু উঠো। তখন এটা বলার সাথে মৌলা আলীর হাত ধরে আমার নবী এভাবে বের হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামরা থাকে নবী কোথায় যাচ্ছে, কাউকে তো কিছু বলতেছে না, চুপচাপ চলে যাচ্ছে মৌলা আলীকে নিয়ে। তখন সিদ্দিক আকবর রাগান্বিত হয়ে যাচ্ছে। তার মানে সিদ্দিক আকবর বলতেছেন যে আমি যে নবীর সাথে 24 ঘন্টা থাকি, 24 আওয়ার্স আমার নবীর সাথে থাকি, আমার 24 ঘন্টা আমার নবীর সাথে থাকি, এখন আমার নবী আমাকে ছাড়া কোথায় যাচ্ছে? নবী খিজরতের সঙ্গী, হেরা গুহার সঙ্গী, কবরের সঙ্গী, হাসরের সঙ্গী, সেটা হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না। তো এখন সিদ্দিক আকবর যখন চলে যাচ্ছে, সিদ্দিক আকবরকে না নিয়ে যখন আমার নবী যাচ্ছেন, সিদ্দিক আকবর মনে মনে চেহারাটা মলিন করে ফেললো। সিদ্দিক আকবর বলতেছেন কিরে আমার নবী আমাকে না নিয়ে কোথায় যাচ্ছে? তখন সিদ্দিক আকবর যাক, তারপরে নবী যাকে খুশি তাকে নিয়ে যাচ্ছেন। আমার নবী মৌলা আলীর হাত ধরে বের হয়ে দিকে চলে গেল, ঘুরে ঘুরে মা ফাতেমার ঘরে যাচ্ছে। তখন আমার নবী সেই ঘরে গিয়ে মৌলা আলীকে বলে এই মৌলা আলী তুমি এই দরজার চকুর ধরে তুমি দাঁড়াই থাকো। সুবহানাল্লাহ। দরজার চকুর ধরে কি করো? দাঁড়াই থাকো। তখন মৌলা আলী দরজার চকুর এভাবে ধরলেন, এভাবে চকুর ধরে দাঁড়িয়ে আছেন। আমার নবী ভিতরে চলে গেল। তো আমার নবী বলতেছে মৌলা আলী আমি ভিতরে যাচ্ছি, ভিতর থেকে আমি যতক্ষণ বাহির হব না ততক্ষণ তুমি এই ঘরে এই গেট দিয়ে এই দরজা দিয়ে কাউকে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ বলুন। এই দরজা দিয়ে তুমি কাউকে ঢুকতে দিবে না। তখন মৌলা আলী বলতেছেন কি রহস্য, বিষয় কি? কাউকে ঢুকতে দিচ্ছে না এই ঘরের ভিতরে, নবী যাচ্ছে আবার যতক্ষণ বাহির হবে না ততক্ষণ পর্যন্ত কাউকে ঢুকতে দিবে না। এটা যখন বললেন, এদিকে মসজিদে নববীতে
সিদ্দিক আকবর 2 চোখের পানি ফেলে দিল। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল নবী, মদিনা ওয়ালা নবী, আমি সিদ্দিক আকবর ছাড়া কোথাও যাই না। আজ দেখছি আমার নবী আমাকে না নিয়ে মৌলা আলীকে নিয়ে বাহির হয়ে গেলেন। মৌলা আলীকে নিয়ে বাহির হয়ে গেল। আমার নবী কই গেল, কই গেল? সিদ্দিক আকবর তাড়াতাড়ি বাহির হয়ে গেল। সিদ্দিক আকবর বাহির হয়ে সিদ্দিক আকবরের সাথে সাথে ফারুক আজম বাহির হয়ে গেল। ফারুক আজমের সাথে সাথে উসমান জিন নুরাইন বাহির হয়ে গেল। এইভাবে 3 জন সাহাবা বাহির হয়ে গিয়ে দেখতেছেন মৌলা আলী চকুটের দরজা ধরে দাঁড়ায় রইল। মৌলা আলীর কাছে গেলেন। সিদ্দিক আকবর বলেন, ওগো মৌলা আলী, তুমি এই দরজায় দাঁড়িয়ে আছো, আমার নবী কোথায়? মৌলা আলী বলেন, সিদ্দিক আকবর, আমার নবী ঘরের ভিতর গেল। আমার নবী ঘরের ভিতর থেকে বাহির হওয়া পর্যন্ত, ঘরের ভিতর থেকে বাহিরে আসা পর্যন্ত কাউকে ঢোকার নিষেধ করে দিল। এবং কি এই ঘরের মালিক আমি মৌলা আলী, আমি মৌলা আলীকে পর্যন্ত আমার রাসূল ঢোকার নিষেধ করে দিল। কেন তোমাকে ঢুকতে নিষেধ করে দিল? আমি ঢুকতে পারবো না? আমি তো আমার নবীর সফর সঙ্গী, আমি তো আমার নবীর হিজরতের সঙ্গী, হেরা গুহার সঙ্গী, কবরে হাসরের সঙ্গী, আমি ঢুকতে পারবো না? এরকম তো কোনো কথা নাই। মৌলা আলী বললেন, আরে সিদ্দিক আকবর, এই ঘরের মালিক আমি মালিক হয়ে আমি ঢুকতে পারতেছি না, আপনি কেমনে ঢুকবেন? দাঁড়ায় থাকেন, নবী আসা পর্যন্ত এখানে দাঁড়ায় থাকেন। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবর আরো জোরে জোরে কাঁদানি আরম্ভ করে দিল। সিদ্দিক আকবর কান্নাকাটি করতে লাগলেন, হু হু করে কান্না দিতে লাগলো। অপরদিকে উসমান জিন নুরাইন, তারপরে হলো ফারুক আজম। 3 জন সাহাবা অজর করে যখন কান্না করতে লাগলো, এমন ভাবে কান্না দিতে লাগলো, হু হু করে কান্না করতেছেন। মৌলা আলী বলে, যত কান্না করো কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আমার নবী আমি মৌলা আলীকে দারোয়ান হিসেবে এখানে রাখলেন যতক্ষণ পর্যন্ত আমার হায়াতুল নবী ঘর থেকে বাহির হবে না, এতক্ষণ পর্যন্ত একজন সাহাবীও এই ঘরের ভিতর ঢুকতে পারবে না। এটা যখন বললেন, আর এইদিকে মৌলা আলী মনে মনে বলতেছেন, আজকে কি রহস্য, আজকে কি হচ্ছে, কি হচ্ছে? সাহাবায়ে কেরাম সবাই বাহিরে, আমার নবী ভিতরে কি করতেছেন? এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকাল ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, ওগো জিবরিল তুমি কোথায়, তুমি কোথায়? জিবরিল বলেন, ওগো রব্বুল আলামিন আমি আছি। জিবরিল তাড়াতাড়ি তোমার সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দাও, তোমার সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দাও, আজকে যেন তারা মৌলা আলীর ঘরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। কোথায়? মৌলা আলীর ঘরে। কাদেরকে আসতে বলতেছেন? ফেরেশতা, ফেরেশতা। ওনারা আর হতো না, বুঝতে লাগবে, বললাম বোঝা যান না, বুঝতে লাগবেন না, সাই ন বুঝিলে হইবেন। আল্লাহ জিবরিলকে বলতেছেন, জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তুমি মৌলা আলীর ঘরে চলে যাও। তো জিবরিল বলতেছেন, ওগো আল্লাহ, সমস্ত ফেরেশতা নিয়ে যাবো, কি ব্যাপার, কোনো খুশি সংবাদ আছে? ওগো জিবরিল, আগে মৌলা আলীর ঘরে যাও, সেখানে গেলে খুশি সংবাদটা পেয়ে যাবে। তো খুশি সংবাদ কি? ফেরেশতারা খুশি, ওরাও ফেরেশতারা আনন্দ করতেছে, ওনারা খুশি নাচতেছে। দলে 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 আসমান থেকে ফেরেশতা নামতে লাগলো জমিনে। দলে দলে জমিনের মধ্যে সমস্ত ফেরেশতা নেমে গেল। লাস্ট 2 জন ফেরেশতা ছিল, ওই 2 জন ফেরেশতা শেষের দিকে আসতেছেন। ওনারা বলতেছেন, সমস্ত ফেরেশতারা জমিনে চলে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? আজকে আল্লাহ এমন খুশি কেন? আজকে আল্লাহ এমন খুশি কেন? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জমিনে নামাই দিল, আমরা কিছু বুঝতেছি না, কি ব্যাপার? একজন আরেকজনকে বলতে লাগলো, হয়তো আজকে কোনো খুশির সংবাদ আছে, বড় একটা রহস্যজনক ঘটনা আছে, না হয় আল্লাহ কেন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, আমরা গিয়ে দেখি, আমরা বুঝতে পারবো সেই খুশির সংবাদ কি। এটা যখন বললেন, লাস্ট 2 জন ফেরেশতা মৌলা আলীর ঘরের ছাদের উপর চলে আসলো, আর সমস্ত ফেরেশতা মৌলা আলীর ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়তেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু দরুদ শরীফ পড়তেছেন, মৌলা আলীর ঘরের ছাদের উপর যেই 2 জন
ফেরেশতা আসলো। ওই দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলতে লাগলো, ভাই আজকে কি জানো কি জানো? বলে না না, আমি একটু করে শুনতে লাগলাম আজকে আমি মৌলা আলীর ঘরের মধ্যে আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইনের আগমন। আজকে ইমামে হুসাইনের আগমন হবে, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে এখানে পাঠাই দিল। তাহলে বোঝা যাচ্ছে ইমামে হুসাইন এটা হচ্ছে আমার নবীর কলিজার টুকরা। ইমামে হুসাইনকে আমার নবী বেশি মহাব্বত করবে। শুধু তাই নয়, ইমামে হুসাইনকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত করে। ইয়া আগমন হারত দে, হার আগমনে বহন নেওয়া তারা নবুজের পাল্লার হদিন ওনার তো জোর বোঝন তো জোর না দেখি তো জোর লাই ওনার আওয়াজ নবুঝতে লাগবেন। ইবে হার আগমনে বুঝে ইমামে হোসেনের আগমন। তো ইমামে আর নবীর আগমন মিদি আকাশ বাতাস ফেরেশতা আসমান জমিন বিয়াকিন খুশি হই না নময় খুশি হই না। ইমামে হোসেন দুনিয়া দায়িত্ব বিয়াগুন খুশি না বেজা? শুধু খুশি তো নয়, এন ভাবে খুশি হই এর আল্লাহ পর্যন্ত গোড়া জগতের খবর করে দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। তো ফেরেশতা হল বেগুন কি করে হইতে না, ফেরেশতা হল বেগুন বই বই মা ফাতেমা জাহরার মৌলা আলীর ঘর চতুর্পাশে ঘুরি ঘুরি বেগুনে সালাম দেন কিল্লাই ওই আজ থেকে দিয়ে হইত ফেরের বড় করে হন সুবহানাল্লাহ। ইতারা হর হে হুসাইন নবীজির আওলাদ সালামি জানায় মোরা তোমায় সালামি জানায়। আর ইমাম হুসাইনের সালাম দিলে হষ্ট হইব না হন, হষ্ট হইব না হন। তাহলে কেন মোহাব্বতের আওয়াজে হে হুসাইন নবীজির আওলাদ সালামি জানায়। আর কেন আওয়াজে সালামি জানায়, সালামি জানায়। যে মাথায় হাতি বুলিয়ে গুম পড়াবে আম্মা ফাতেমা, যে মাথায় হাতি বুলিয়ে গুম পড়াতে আম্মা ফাতেমা, সে মাতা এসিদের কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হুসাইন সালামি জানায়, সালামি জানায়। আর ইমাম হুসাইনের সালাম দিলে কোনো কষ্ট হইব না, কোনো বেদাত হইব না, কোনো শিরিক হইব না, কোনো গুনাহ হইব না, সওয়াব হইব না। বড় করে না সুবহানাল্লাহ। তাহলে সওয়াব বলে আর সওয়াবুর হাম করছুম নাকি গুনার হাম করছুম? সওয়াবুর হাম। আর সওয়াবুর হাম করতে রাজি আছি তো? আল্লাহ বেগুন কবুল করো, আমিন হন না। ইয়া ফেরেশতা দুনিয়া তেন দি সাদরু দিয়াই রে আলাপ আলোচনা শুরু করছে। মৌলা আলী হন, মৌলা আলী হন এড়ে গুনগুন 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 করি সাদর দি হতাহত দিব হন সুবহানাল্লাহ। মৌলা আলীর কানটা এভাবে লাগাই দিলেন। মৌলা আলী দেখতে পাচ্ছেন ছাদের উপর দুইজন ফেরেশতা আলাপ করতেছে, একজন আরেকজনকে বলতে লাগলো। এই সুবাদে মৌলা আলী শুনে গেল। মৌলা আলী যখন শুনে গেল, মৌলা আলীর মনে মনে খুশি চলে আসলো। মৌলা আলী বলে, এই জন্য আমার নবী আমাকে এই দরজার মধ্যে দারোয়ান হিসেবে দাঁড় করাই দিল। কিছুক্ষণ পরে মসজিদে নববীর ভিতরে যত সাহাবায়ে কেরাম ছিল সমস্ত সাহাবায়ে কেরাম বাহির হয়ে গেল। বাহির হয়ে তারা সবাই চিৎকার করে হু হু করে কান্না করতেছেন। মৌলা আলীকে বলেন, সিদ্দিক আকবর, ওগো মৌলা আলী, আমাকে একটু জায়গা দাও, আমাকে একটু জায়গা দাও, আমি আমার নবীর কাছে যাব।
মৌলা আলী বলেন না না না, কখনো সম্ভব নয়, তুমি ঘরের ভিতর যেতে পারবা না, এটা আমার নবীর আদেশ। আমার নবী আদেশ করে গেল আমাকে এটা পালন করার জন্য। আমি যদি আমার রসুল বলেছেন দুনিয়ার এই জায়গার যে কেউ আসুক না কেন আমার নবীর অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, এই জন্য আমি তোমাদের কাউকে ঢুকতে দেব না। একজন আরেকজনের সাথে তর্কাতর্কির মধ্যে চলে গেল, বাড়াবাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে দয়াল ভান্ডার নবী মদিনা ওয়ালার নবী ঘরের ভিতর থেকে চলে আসলো। ঘরের ভিতর থেকে আমার নবী এভাবে কুলের মধ্যে করে নিয়ে ইমামে হুসেনকে নিয়ে চলে আসলো। আমার নবী ইমামে হুসেনকে কোলে নিয়ে যখন বাহির হইল, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, সিদ্দিক আকবর অবাক হয়ে গেল, ফারুক আজম অবাক হয়ে গেল, ওসমান জিন্নুরাইন অবাক হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোলে এটা কে? আর আমার নবী বলেন সিদ্দিক আকবর ও ওসমান জিন্নুরাইন ফারুক আজম মৌলা আলী, তোমরা এত চিৎকার করতেছো কেন, এত আওয়াজ দিয়ে কান্না করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনি রসুলকে না দেখে থাকতে পারি না, আপনি অবশ্যই জানেন, কিন্তু আজকে এতক্ষণ পর্যন্ত আপনি ঘরের ভিতরে ঢুকে গেলেন, আমি সিদ্দিক আকবরের কলিজা আর বরদাস্ত করে না, এই জন্য আমি চিৎকার করে করে কান্না করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম আপনি ঘরের ভিতরে একজন পুত্র সন্তান আসবে, এটা জানলাম এখন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পুত্র সন্তানটাকে? আমার নবী বলেন এই মৌলা আলী সিদ্দিক আকবর, এটা কি তোমরা দেখতে পাচ্ছ না? এটা হলো আমার কলিজার টুকরা, আমার দয়াল নাতি ইমামে হুসাইন। এই মুহূর্তে আগমন করেছে, জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী এদিকে চুমা দিচ্ছে, এদিকে চুমা, কপালে চুমা, ঠোঁটে চুমা, চোখে চুমা, নাকে চুমা, সমস্ত জায়গায় চুমা দিচ্ছে, হাতের তালুতে চুমা, পায়ের তালুতে চুমা, সমস্ত শরীর আমার নবী চুমা দিতে 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 মোহাব্বত করে বুকে জড়াই ধরলেন। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের সাথে আলাপ করে করে ওনারাও আনন্দ করতেছে, উল্লাস করতেছে, আনন্দ করতেছে, খুশি হচ্ছে। কারণ কেন? আজকে দয়াল ভান্ডার নবী রাহমাতুল লিল আলামিন নবীর, আমার হায়াতুন নবীর কলিজার টুকরা ইমামে হুসাইনের আগমন হলো, কার না খুশি লাগবে? সেই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে উল্লাস করতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা খোদার দরবারেতে শোকা, নবীর উম্মতে হয়েছি, খোদার দরবারেতে শোকা, নবীর উম্মতে হয়েছি, দুনিয়াতে এসে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা আরে না ঘর বাড়ি চাইলাম না, সোনা রূপা চাইলাম না, ঘর বাড়ি চাইলাম না, সোনা রূপা চাইলাম না, চাই যে মোলা গোলাম বনে যেতে সোনার মদিনায়। আল্লাহ আরে না আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর একটু মহব্বতের আওয়াজে বলি আমিন। এখন ইমামে হুসাইনের আগমন, খুশি না বেজার? সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত ফেরেশতারা এমন ভাবে খুশি উদযাপন করতেছে, আনন্দ করতেছে যে
ইমামে হুসাইনের আগমনকে কেন্দ্র করে সুবহানাল্লাহ। তাই সেই ইমামে হুসাইন সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমার নবীর কুল মুবারকের লালিত পালিত হয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। একদিন সেই ইমামে হুসাইন মসজিদে নববীতে আসতেছে, এভাবে মসজিদে নববীতে ঢুকে এভাবে যখন আসতেছেন, আমার নবী মিম্বরে খুতবা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন মিম্বরে খুতবা দিচ্ছেন, এভাবে ইমাম হুসাইন যখন এই দরজা দিয়ে আসতেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন, তোমরা একটু জায়গা করে দাও, আমার নাতি আসতেছে, সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন তখন বয়স 5 বছর কিংবা 7 বছর, 5 কিংবা 7 বছর বয়স। ইমাম হোসেন আসতেছে এভাবে দেওয়াল ধরে 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 যখন আসলো, এসে ডাইরেক্ট সোজা আমার নবীর কোথায়, আমার নবীর খুতবা যেখানে নিচ্ছেন মিম্বরে উঠে গেল, সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবী বসে এভাবে আমার নবীর কুল মুবারকে ইমাম হোসেনকে নিলেন, এভাবে কুল মুবারকে ইমাম হোসেনকে নিয়ে আমার নবী খুতবা বন্ধ, খুতবা স্টপ। কারণ ইমাম হোসেন এসে গেছে, এখন আর কোনো খুতবা নাই, কারণ ইমাম হোসেনের চাইতে খুতবা বড় নয়, সুবহানাল্লাহ বলেন না। তখন ইমাম হোসেন এভাবে কোলে বসা, আমার নবীর চেহারার দিকে ইমাম হোসেন তাকাই রইল। তো ইমাম হোসেন আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর দাড়ি মুবারক ধরে এভাবে টানতেছে, সুবহানাল্লাহ বলুন। কি টানতেছে? যে দাড়ি এতাল্লাই দাড়ি রাখুন না, ইমাম হোসেনের সুন্নত, সুবহানাল্লাহ না। ইমাম হোসেনের শিক্ষা দিই দাড়ি রাখুন, মুরব্বী হলো দাড়ি রাখুন না, নিয়ে না সুন্নত। ইমাম হোসেন শিক্ষা দিই বড় করে হন না, সুবহানাল্লাহ। ইয়া বহুত জন তো সহগ বহুত মুরব্বী আছে দে, সে যাইরে এবারে কিরিন সে মারি দে, ঠিক কিনা? আছে দে কিনশো এক কথা, যে কিনা আছে গুরু গুরু ইনশো ফালাই দে, কিলিন সে মারি দে এক কথা কিনলে এটা বলতে 15 নম্বর ইয়ারফোন বানাই ফেলে দে, হ্যাঁ 15 নম্বর কি বানাই দে, কিন্তু 15 নম্বর এয়ারপোর্ট হাসানো নে এদারা কিলিন সে মারিলে এটা এয়ারপোর্ট বিমান বন্দর বানাই ফিরে হয়তো 2 একটা বিমান লামিত তার না সাই এটা হবে এলে না। হাই হাই আফসুস, মুসলমান হইলে যদি তুই দাঁড়িয়ে গেলে আইন না ফেলি তো তুই আর হন্ডেকে মুসলমান। কারবালার জমিনে ইমাম হোসেন একদিন শিক্ষা দিয়ে দাঁড়ি মুরব্বী হলো রে কি রাহাই বেল্লাই দাঁড়িয়ে রাহাই বেল্লাই ইয়া দাঁড়িয়ে কিনা হারিয়ে কিয়ামতের ময়দান দিয়ে সাক্ষী দিব বড় করে হলো সুবহানাল্লাহ। খবর যাতে দিব মারা জানোয়ার খবর ঢুকে দিব দাড়ি দিয়ে বলে ফেরেশতার তো শরম লাগে, ফেরেশতার শরম লাগে দাড়ি দিয়ে হিরে সমত আর ফেরেশতার সোয়াল জব বেশি করতো না বড় করে হলো সুবহানাল্লাহ। ইয়া ক্লিন শেপ মারি দিলি এটা কিরিবু ক্লিন শেপ মারি দিলে এটা পাইবেন না, রেহাই পাইবেন না, শোনো মাতের পাইবেন না, রেহাই পাইবেন না, রেহা না পাইবেন। খবর যাইছ না তো হইতে পারিবে, খবর যাই যাতে 2-4 ফিরে দিব তখন হইতে পারবে, এখন হইতে হইতে লেগে যাবে। আল্লাহ আর আরে মৃত্যুর যন্ত্রণাতুন কবর রাজাবতুন রেহাই দেখ বড় করে হন আমিন। আর কেন বড় করে হন না আমিন। মৃত্যুর যন্ত্রণা খবর রাজাবতুন রেহাই পাইতাম চাই না, দরকার আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়িবেন না, 5 ওয়াক্ত নামাজ লাইব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব নামাজ লাগিব বলি এ খবর আজাবতুন বাঁচিবে, মৃত্যুর যন্ত্রণাতুন বাঁচিবে বড় করে হন সুবহানাল্লাহ। অনেক দাড়ি যেতে যাইব সাদা সাদা ফোনা ফোনা দাড়ি যেতে যাইব ফেরেশতা খুশি হয়ে যাইব কি বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইব দাড়ি ফোনা ফোনা মুরব্বী হলো মিকে সারি বলে খোদা কি হয়ে যায় খোদা তো বলে শরম লাগে কিনলাই দাড়ি ফোনা ফোনা মুরব্বী মিকে সাই যায় কিছু খোদাই কিছু হইন্য বাদে তাহলে বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে শায়রে হয় মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সহিতে আমি পারিব না, খবরের আযাব এতই কঠিন সহিতে আমি পারিব না। হে দয়াময় অগরহীন চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। সালাতুলিয়া এখন আমার নবীর কুল মুবারকে ইমাম হোসেন আসলো, আমার নবী কুল মুবারকে বসে যখন ইমামে হোসেন আমার নবীর চেহারার দিকে তাকাই রইল, আমার নবীও ইমামে হোসেনের চেহারার দিকে তাকাইলো, একজন আরেকজনের চেহারার দিকে তাকাই রইল।
সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর চেহারার দিকে তাকায় রইল। একজন আরেকজনকে বলতে লাগলো, আয় হায় হায়, এত সুন্দর শেকেলে চেহারা, এত সুন্দর নুরানি চেহারা। ইমাম হোসেনকে দেখো, নবীকে দেখো, নবীকে দেখো, ইমাম হোসেনেরকে দেখো, কোনো বেশ কম নাই। সুবহানাল্লাহ। কোনো বেশ কম আছে না? বেশ কম আছে না? নবী চেহারা দিলে ইমাম হোসেনের চেহারা এলে হনে কিবার বেশ কম নাই। আর নবীর হুবহুব আর নবীর সন ইমাম হোসেন সন বড় করে হন। সুবহানাল্লাহ। এভাবে একজন আরেকজনের দিকে যখন তাকায় রইল, ইমামে হোসেন আমার নবীর দিকে এভাবে তাকায় রইলেন। তাকাতে তাকাতে ইমাম হোসেনের জিহ্বাটা বাহির হয়ে আসতেছে, একেবারে ছোট্ট শিশু। ইমাম হোসেন আমার নবীর চেহারার দিকে তাকাইতে তাকাইতে জিহ্বাটা বাহির হয়ে গেল। এভাবে জিহ্বাটা যখন চলে আসলো, আমার নবী বুঝতে পারলো ইমামে হোসেনের পানির তৃষ্ণা লাগলো। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কি লাগলো? পানির তৃষ্ণা লাগলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলল, এ আমার সাহাবায়ে কেরাম, কোথায় কোথায়, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইমামে হোসেনের জন্য পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আমার ইমামে হোসেন পানির তৃষ্ণাতে জিহ্বা বাহির হয়ে গেল। ও সাহাবায়ে কেরামরা দৌড় দাও, কার আগে কে পানি আনবে? সাহাবায়ে কেরামরা কয়েকজন দৌড় মারলো। কার আগে কে পানি আনবে? ইমামে হোসেনকে কে পানি পান করাবে? আজকে যে ইমামে হোসেনকে পানি পান করাবে সেই হচ্ছে সর্বোচ্চ বীর, শ্রেষ্ঠ গোলাম হিসেবে দামি হয়ে যাবে। সুরে বলি সুবহানাল্লাহ। ইমাম আওলাদ রসুল আহলে বাইত হলো পানি খাবাই রে, পানি জিবে খাবাই তার ইবের মতো দামি আর কেউ তারব না, ইবের মতো দামি কেউ যাবো না নইবু। এতাল্লাই ইমামে হোসেনের পানি খাবে বেলায় খারাগে হন পানি খাবে দৌড় মারেন, এমনকি ইয়ে পানি আনি বেলায় আমদানতে দেরি হয়ে গুর আর নবী হদ সাহাবায়ে কেরামল তোরা হতে পানি আনিবে এতক্ষণ আর ইমামে হোসেনের কষ্ট নাই নবী সহ্য করিন না। সুবহানাল্লাহ। আর নবী হদ আর নাতির আর কলিজা ইমামে হোসেনের কষ্ট আর সহ্য করিন আর কলিজা ফাড়িদার করো সাহাবায়ে কেরাম হত পানি আনিবে। তাড়াতাড়ি আর দেরি করে নাই, আমার নবীর জিহ্বা মুবারকটা ইমামে হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইমামে হোসেন, ও আমার কলিজার টুকরা, আমার নাতি ইমামে হোসেন, আমার জিহ্বাটা তোমার মুখের ভিতর ঢুকাই দিলাম নাতি, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি এই জিহ্বাটা চুষতে থাকো, চুষতে থাকো। সুবহানাল্লাহ। জিহ্বাইয়ের মুখের ভিতর ঢুকে দি নাতি, তোর তো যতন মনে হয় এতন সুসত্তা হ। সুবহানাল্লাহ। আর নবীর জিহ্বাইয়ের যাতে ইমামে হোসেনের মুখের ভিতর ঢুকাই দিছে, তখন ইমামে হোসেন জিহ্বা চুষতে 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 এমন পানি নিচ্ছে। আমার নবী বলতেছে, ইমাম হোসেন তোমার জিহ্বা চুষা হয়েছে। ইমাম হোসেন জিহ্বা এমন ভাবে চুষতেছে, চুষার পরে ইমাম হোসেন জিহ্বাটা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন না? জিহ্বা যখন ছেড়ে দিলেন, আমার নবী বলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা আজ থেকে শিক্ষা নাও, আমার ইমামে হোসেন এমন ভাবে পানি পান করলো কারবালার ময়দানে, যেদিন আমার ইমামে হোসেনকে শাহাদাত করবে ওই দিন আমার ইমামে হোসেনের পানির তৃষ্ণা আর লাগবে না। ঠিক কিনা? আর নবী হই দিয়ে ওই না কারবালা তৈ না হন না, কারবালা জমিন ওই না, ইমামে হোসেনের পানি দিয়ে না, কারবালার যেদিনে শাহাদাত করে দিবে পানি দিয়ে না। ফুরাত নদী বন্ধ করিলে কিনা? ফুরাত নদী এজিদ বিন জিয়াদ, আমর বিন সাদ ফুরাত নদী কি করি সৈন্যবাহিনী দিয়ে ফুরাত নদীর পানি বে কি করি সাইড দিক সৈন্যবাহিনী দিয়ে গেরুয়া গেলে কি পানি বন্দি গেলে কি এই আমর বিন সাদে ঘোষণা দে, আমর বিন সাদে ঘোষণা দে এজিদের নির্দেশে ইমামে হোসেনের পরিবার আহলে বাইত একজনও যেন এক ফোঁটা পানি না পাই, প্রয়োজনে পশু পাখি হাইব, তারপরে আহলে বাইতে অনেকে পানি খাইতে পারিব। নাউজুবিল্লাহ। হলা পশু পাখি হাইতে পারিব, ইমাম হোসেনের পরিবার কেউ হাইতে পারিব। কিন্তু আর নবী যে ইমাম হোসেনের মিম্বর বইরে এমনভাবে পানি হাবাই, ইমাম হোসেনের তো কিয়ামত নয়, কারবাল্লা এলে হাজার কারবাল্লা হইলো ইমাম হোসেন দাঁতে পানি তৃষা না লাগিব। সুবহানাল্লাহ। সমস্ত ফুরাত নদী বন্ধ করে দি, ফুরাত নদীর পানি পশু পাখি ব্যাগ গুণা হাইতে পারবো, কিন্তু ইমামের পরিবার কে হাইতে পারবো? ইয়ে তুন এই ইমাম পরিবার হাইনা বাদ নয়, খোদাই পক্ষে গায়েবী ভাবে ফুরাত নদীর পানিরে বরবাদ করে দিয়ে খোদাই বড় করে হন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দূরে দূরে এসছি
দূর দূরে আইরে দেখতে ইমাম হোসেন উড়িয়ে আন নবীর খুলুদ বইরে খেলা হাত সুবহানাল্লাহ আন নবী কুল মুবারক বইরে কি করে ইমাম হোসেন কালা হাত তো ইয়ে তোর সাহাবাই কেরামল হতে কিরে আরা পানি দিয়েছি ইমাম হোসেন পানি না হাইবু আন নবী হতে তোমারা পানি আনতে আনতে আন নাতি পানি হাইবি রে সুবহানাল্লাহ আন নাতি কি করছি পানি হাইবি রে তোমার আর পানি নোয়ানো পানি কি লাহিত জিদ আসি লাহিত বড় করে সুবহানাল্লাহ তো ইমাম হোসেন ইয়েন্দি বই বই আন নবী খেলাধুলা খাই রে ইমাম হোসেন মা ফাতেমা জাহরার গর্ব বিজি গই বড় করে সুবহানাল্লাহ তো আর একখান বিষয় আর শুধু জানতাম চাই 10ই মুহররম 61 হিজরি কারবালার জমিনত মিজি ইমামে হোসেন আর শিক্ষা দিলে কি নামাজ নসারে ইমাম হোসেন হকর ওর আসিল ইমাম হোসেন গুণর হাজত নোয়াছিল হারাপ হামন নোয়াছিল মিশা হতান নোয়াছিল ঠিক কিনা আর মা বোনের পর্দার বাইরে যাইতো না বড় করে কন্যা সুবহানাল্লাহ এগিন দিয়ে আর মুসলমান হল এগিন ইমামে হোসেন শিক্ষা দিকে বড় করে কন্যা সুবহানাল্লাহ আর কারবালার ওয়াইসুতুন কারবালার মাহফিলতুন আর একখান বিষয় শিক্ষা লইন দিয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়জুম হক হালাল ভাবে চললুম মিশা হতা নহইম ঠিক কিনা আর মুরব্বী হলে কিলা হাইবু বড় করে কিলা হাইবু দাঁড়িয়ে হাইবেন না ইয়া যারা বোঝেন খোদন দাঁড়িয়ে নলা হাতে আর ভাই অকল দাঁড়িয়ে হাইবেন তো বেগুন দাঁড়িয়ে হাইবেন দাঁড়িয়ে হাইলে খুদায়ে খবর নিতে খুদার তো শরম লাগিব ফেরেশতা তো শরম লাগবো তাহলে ইমাম হোসেন দাঁড়িয়ে টানাটানি করছি আর নবীরে ইয়েন শিক্ষা দিতে কারবালাত মিজি বড় করে হন সুবহানাল্লাহ তা আরা ইতন শিক্ষা যেতে লইম তাহলে আরা জীবন পরিবর্তন হয়ে যাবো আর দুই মিজি যে কারবালার শিক্ষা লইরে আর চললুম আর হক খালা বই চললি আর জীবন পরিবর্তন হবো জীবন সুন্দর হবো হালে খবর হাসরে আর নবীর সুপারিশ লই ইমামে হোসেনের সুপারিশ লইরে আর জান্নাতে যাই বড় করে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী শেষবার আয়ার হস্ত মনে হলো আয় ওনারা খোঁজে 30 মিনিট সময় 30 মিনিট শেষ গতি মায়ার বেশি অষ্ট নদীর আর কেন মোহাব্বত তখন কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে সিদরা কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে হায় হায় করে বিশ্বভুবনে হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে অকতর কাঁদেন নবী বসের আওয়াজায় কারবালার করুণ কাহিনী যাই বলো কারবালার করুণ কাহিনী শামসু কয় কারবালার সুখে কান্দাতে পারে নাই যাকে সুবহানাল্লাহ না কারবালার জমিনের ওয়াজ শুনি রে কারবালার স্মরণ জীবে মুসলমান প্রকৃত মুসলমান জীবে কারবালার কথা যদি স্মরণ করি ইবের সগুদ মিজে ফানি নোয়ালি সগুর ফুড়া নোয়ালি ইমামে হোসেনের মোহাব্বত তার অন্তর নোয়ালি হালিয়ে কিয়ামতের ময়দান মিজে আর নবীর সুপারিশ ন পাইবু আর প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার যদি হইতাইনি কারবালার জমিনের কথা অনুরণ ওয়ারে কারবালার কথা স্মরণ করণের ওয়ারে সগুর মিজে যদি এক ফোঁটা পানি আনি হালিয়ে কিয়ামতের ময়দান আর ইমামে হোসেনের হতে ওই সমস্ত আর নবীর উম্মতে গুনরে আই ইমামে হোসেনের ওয়ারে জান্নাতুল ঠিক কিনা এতাল্লাই যারা প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার কারবালার কথা উনিলি সগুদ মিজি ফানি আই ঠিক কিনা
অন্তর্গান গামি যে গই সগুদ মিজি ফানিয়া যে গই মন্নান গামি যে গই আর যারা আর বহুত মানুষ আসে কারবালার কথা করি ইতারা টিটকিনি মারে ইতারা আশা আশি করে এলে হদুন আসে না নাই হনওয়া নমাতের আসে না নাই কারবালার মাহফিল কিল্লে ভাই খদা খরবাল্লার মাহফিল শুরু হই নাউজুবিল্লাহ হনা হদুগুন মুনাফিক আসে না নাই মুসলমানের ভিতর দুইডলে মুসলমান আসে না নাই বড় করে হডলে দুই রকম মুনাফিক মুসলমান আছে না নাই এক নাম্বার হল দি হুসাইনি মুসলমান ঠিক কি না বড় করে হন না কি মুসলমান হুসাইনি মুসলমান দুই নম্বর হল দি এজিদি মুসলমান আছে না নাই আর হন মুসলমান বড় করি আর হন মুসলমান আর হুসাইনি মুসলমান আর কত গুণ আছে দে এজিদি মারহা মুসলমান কারবালার মাস আইলি ইতারাতুন ফেট খরনে আরম্ভ হয় ঠিক কি না কারবালার মাস আইলি ফেট খরনে আরম্ভ হয় কারবালা আইলি সুলকানি আরম্ভ হয় কারবালার মাস শুরু হলি ইতারাতুন ফেট খরনে আরম্ভ হয় ইতা ঠিটকিনি মারে আশা আশি করে কি ফাইদে একটা ডিয়া খরচ করে কিনলে কারবালার মাহফিল গরম করে দেয় হদে ইমামে হোসেন নিজে জান্নাত জানতে পারিব আর কেন জান্নাত নিব এলে হয় ঠিটকিনি মারে আশা আশি করে এই ধরনের মুসলমান এগিয়ে দি এজিদি মুসলমান ঠিক কিনা বড় করে হন ঠিক কিনা আর যেগুন কারবালার মাসানি ইমামে হুসাইনের স্মরণ করি ঈদে মিলাদুন নবী করি ইমামে হুসাইনের স্মরণ করি হক্কানি রব্বানি আলেমদের দাওয়াত মাহফিল করি মাহফিলের ভিতরে ইমামে হুসাইনের আলোচনা চলে আম নবীর আলোচনা চলে ইসলামের আলোচনা চলে আউলিয়া কেরামের আলোচনা চলে এদের ভিতরে যেগুন কোরআন হাদিসের আলোচনা চলিব এগির ভিতরে যেগুন আলোচনা চলিব তবরুক করিলে মানুষের হাবাইব গরিব মিসকিন হলরে এগির বদলতে আল্লাহ হালিয়ে কিয়ামতের ময়দানত আর জান্নাত দান করিব এগের নাম এই মুসলমান এগুলোর নাম দি হুসাইনি মুসলমান বড় বড় সুবহানাল্লাহ ঠিক কিনা আর কি মুসলমান হুসাইনি মুসলমান আর আতন হুসাইনি মুসলমান হলি খুশি লাইনে বেজার লাই খুশি নয় না আর সুন্নি হলে আর কি লাগে খুশি লাগে ও আর সুন্নি এলে আর হয় দিন ইয়ার বুক ফুলে হয় সুন্নি আর সিনে কুলে হয় সুন্নি বুক ফুলে হয় আর হুসাইনি ঠিক কিনা আর ওয়াবি এর হয় দেন হয়তো আর ওয়াবি ন এলে হয় না হয় ওয়াবি হলে কি হয় দে ওয়াবিটা হালি গুসনে নয় ওয়া নমাতের তারা ওয়াবিটা হালি কি হয় দে হয়তো আর ওয়াবি কে হয় আয় ওয়াবি না তো তুই ওয়াবি না শুননি দেও শুন তুই ঠিক কিনা হুসাইনি হলে তুমি জিদিকা ওটা দামি শুরু বাচ্চে আর শুননি দিয়ে আর হাজার বার হইতে গুম ঠিক কিনা আর তুই ওয়াবিতে তুই ওয়াবি নিজে স্বীকার না করো ছোটো দামিশুর বাচ্চে এনে পাবলিসিটি করস নামে ওয়াবি কিন্তু ভিতরে হাম চলাতে পাই কিনা আর শুনলি কি ঠিক কিনা হ্যাঁ তারা বিরিয়ানি দিলে না ওয়াবির দুয়ো করে পাইবেন তো তুয়াই রে এলে বহুত মাহফিল বহুত উরুসুত তাই দিলে আর এবার মুসলমান উরুসুত মিজে আর গেই আর দুদিন আসলাম উরুসুত জিয়ারত গজ্জি ওনারা ফাইজন ইউটিউবে মিজে ফাইজন আর জিয়ারত দিলে বহুত ওয়াবি যাই রে কিরের এটা জুরের বহুত ওয়াবি যাই হয়তো দুয়ো বিরিয়ানি পাইনি চাই হতে কি তো দে নমাদের কি তো দে বিরিয়ানি তো দে উরুস যাই রে এনে উরুস বেদাত হয় উরুস কি হয় দে উরুস হয় দে বেদাত ওই হাইবার টাইম যা হতে উরুস বেদাত না হতে দাঁত হাইবার টাইম কি হাইবার টাইম হতে দাঁত কিন্তু হাত শেষ হয়ে গিয়ে আইরে হতে বেদাত ঠিক কিনা নমাতে গুহাই এমন ছিল না গুহাই এমন ছিল না দৌড় তারা নমাতে গুহাই এমন ছিল না গুহাই এমন হাম কি তুই তাই কি হন গুহন তুই গুহন লেফটিনে গুহর যেটা আছে তুই লেফটিনে গুহন গুহাই এমন হামন্দি গুহন ইতে গুহাই রে আজ না যাই রে টুটফুস হতে গুখাই না খাই কি হাই দে হয়তো গুখাই না খাই এলে টুটফুস হতে গুখাই না খাই আবার গুম যায় নাতিয়ে ফেটটা হালিয়ে দিলে ফজত হয়তো গুনা খাই কি খাই ঠিক কিনা ফজত হয়তো গুনা খাই কি খাই তো ইয়ো ওয়াবি মার হাত যেগুলো আছে ইতরাল দিয়ে ইল্লে গুহাই এমন কি মনা আর ওয়াবির নাম যদি গোহাই এমন না কিনলে ইতারা উরুস হতে বেদাত উরুস মুসলিম উরুস বেদাত মালাকসদের উরুস বেদাত
আর নৈমিদ্দিন আল কাদের হুজুরের উরুস বেদাত কিন্তু উরুস বেদাত 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 খোয়াইব যেদিন উরুস হবো বিরিয়ানি দেখছি খুশবো খাইবো আস্তে আস্তে খুশবো লই লই আইরে হবে দাঁত দাঁত বিরিয়ানি দাঁত হবে উরুস দাঁত ঠিক কিনা এলে এলে হয় জানো না তো এই সমস্ত মুসলমান এগুলো হেফাজত থাকবে এই নন্দী এজিদি মুসলমান ঠিক কিনা এগির কি মুসলমান এগিন এজিদি মুসলমান আর হোসাইনি মুসলমান সুবহানাল্লাহ আজ এরা আর ভাই হলে ছোটো ছোটো ভাই আয় যে আয় হইতে পারে আর ছোটো ছোটো ভাই হলে কয়েকজন ফুয়াই মিলি গুরু গুরু ফুয়ারে মিলি রে ইতারা ইমামে হোসাইনের স্মরণ গজ্জি বড় করে না সুবহানাল্লাহ খোদা ইতারা স্মরণ গজ্জি তো না খোদা ইয়া ইতারা অন্তরের ভিতর কি জফের ইয়ে আর ইমামে হোসেনে জানেন না জানে বড় করে জানেন না জানে জানে আর খোদাই জানে ইমামে হোসেন কই দি আর আল্লাহ খোদাই তার কলবে তোর মোহর মার দি রে তোরা ইমাম হোসেন স্মরণ করতে লাগে দিন আয় খোদা জানি গে এত লাই আয় তোরা একটা ব্যবস্থা করে দি তোরা হোসাইনি মাহফিল আরম্ভ করো সুবহানাল্লাহ তোরা নঈমুদ্দিন আল কাদের হুজুরের মাদ্রাসার ময়দানত হোসাইনের স্মরণ করো মাহফিল করো তবরুক ফাগাইরে গরিব মিসকিনের হাবাই দাও বড় করে হনা সুবহানাল্লাহ তো আজি এই তারা ইমাম হোসেনের স্মরণ করছি দে হালে কিয়ামতের ময়দানে মিজে কিন্তু লিস্টি ওই যার গুর ফেরেশতারা লিস্টি গরিবি লাগি হালে কিয়ামতের ময়দানে মিজি এই সমস্ত পাই এখন ইমাম হোসেন ডাকি ডাকি রে বুগুল্লে বাজালে হলো সিনাল্লে বাজালে হলো রে জান্নাতে ঢুকে দিব বড় করে হনা সুবহানাল্লাহ ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকর সর্দার বড় করে হনা সুবহানাল্লাহ তো এই ইমামে হোসেন কেয়ারে ফেলায় জান্নাতে যাব না হনে কেয়ারে ফেলায় জান্নাতে যাব না ন যাবে এতাল্লাই আরা ইমাম হোসেনের স্মরণ করি ইমাম হোসেনের স্মরণ করি মাহফিল করি ইন্তজাম করি কি আল্লাহ পাক এই ছোট ছোট বায়া কলরে এই বছর এত সুন্দর করে ইন্তজাম করছি আগামী বছর আর বাইর যেন আরো সুন্দর করে বড় পরিসরে মাঠে ময়দানে সুন্দর করে গরিবের তৌফিক দান করে বড় করে হন আমিন এবারে তো মাঠত মিজি ফ্যান্ডেল করছি জ্বর বৃষ্টির কারণে মসজিদে এসি ইয়ে একটা আরাম জায়গা শান্তির জায়গা মসজিদ মিজি তারপরে সুন্দর এই ছোট পরিসরের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর ইন্তজাম করছি দে আল্লাহ ব্যাগ করে হায়াতের মধ্যে বরকত দান করে বড় করে হন আমিন কেন দর্শন করুন সালাতুল্লাহ আল্লাহ আরা অনারা আইসি বসি এতন ধরি 4-5 বক্তার ওয়াজ শুননি ধৈর্য ধরে বসি দে ইয়ে নাই বহুত বড় এহসান সুবহানাল্লাহ এতক্ষণ ধরে 3-4 বক্তা ওয়াজ করছি এটা বক্তা হাত গো 2-3 আয়সা সার গো 4 জন নে 4 জন বক্তার ওয়াজ শুনতে লাগে ধরে বোঝানো ওনারা কতক্ষণ ধৈর্য ধরে আসন তার মানে ধৈর্য ধরে দিয়ে এই ইমামে হোসেন কারবালার জমির ধৈর্য ধরে দিয়ে এই সবর ধৈর্য দিয়ে এই ইয়ের পরে কি হই প্রমাণ হই বড় করে হনা সুবহানাল্লাহ আর জোর হনা সুবহানাল্লাহ আল্লাহ বিয়া গুনরে মদিনা ওয়ালার গোলামি বানাই রে ইমাম হোসেনের গোলাম হই রে ইমাম হোসেন ওয়ালা হালে জান্নাতে যেতে পারেন তৌফিক দান করুন বড় করে আমিন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি আর কারা আওয়াজ মারবো আর কারা বড় করে হন না চাই তুমি জীবন আনার গরে তুমি আনার গরে তুমি মনে পারের তরি তুমি নিদানে পরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুল ইয়া আল্লাহ কবুল করুক আমিন হন না আরো বড় করে হন না আমিন তো কারবালার জমিন মিজি ইমামে হুসাইনের শাহাদাত করে দিয়ে তীর মারে শাহাদাত করছি তো ইমাম হুসাইন নামাজ সার কিনা আর নামাজ পড়গুম না নামাজ কাজা করছুম না হন নামাজ সার দিন না হন সাইয়ন 5 ওয়াক্ত নামাজ পড়িবেন 5 ওয়াক্ত নামাজ লাইব বড় করে হন না সুবহানাল্লাহ আরো বড় করে হন না সুবহানাল্লাহ আইয়ুন শেষ পরিধরে ইমামে হুসাইন আন নবিল্লাহ আলাপ করেন আন নবিল্লাহ একখানা আশা করে খেলাধুলা খাত দেয় ইমামে হুসেন কি বলে দেখেন ইমামে হুসেন বলেন নানা গো ও নানা আমি আজকে আপনি নানাকে একটা প্রশ্ন করব সুবহানাল্লাহ কি করব দে আপনাকে একটা প্রশ্ন করব ইমামে হুসেন আন নবীর হয়তো প্রশ্ন করেন তো আন নবী ও নাতি তুমি আরো প্রশ্ন করিবে না হয়তো জি আমি আপনাকে প্রশ্ন করব প্রশ্নের জবাব দিতে হবে তখন আমার নবী বলেন আমার নবী অনেক খুশি হয়ে গেল আমার নবী মনে মনে বলতেছেন আমার নাতি তো আমাকে প্রশ্ন করবে আমার নাতির তাহলে অনেক সাহস হয়ে গেল আমার নাতির অনেক বুদ্ধি হয়ে গেল এই কথা যখন আমার নবীর জবানে বলে দিলেন আমার নবী বলেন নাতি ও ইমামে হোসেন কলিজার টুকরা আমাকে কি প্রশ্ন করবে বলো আমার বেশি খুশি লাগতেছে তুমি আমাকে প্রশ্ন করবা এই কথা যখন সাথে সাথে বলল ইমামে হোসেন বললেন নানা গো আমি যেই প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব দিতে পারবেন সুবহানাল্লাহ বলুন না আমি যেই প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা আমার নবী বলেন না না তুমি প্রশ্ন করো আমি চেষ্টা করব সুবহানাল্লাহ এসে আন নবী প্রশ্ন জবাব দিন না পারি দিলে কোনো প্রশ্ন আছে না হ্যাঁ না প্রশ্ন আছে নিলে নবী নজর দিলে কোনো হতা আছে না নাই কিন্তু ইমাম হোসেন হস্ত পাইব বলে আর নবী হতা অনাতি তুই প্রশ্ন করলি আজ চেষ্টা করছুম উত্তর দিন না পাইলেও চেষ্টা করছুম সুবহানাল্লাহ ইমামে হোসেন বলেন না না আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনার বাবা শ্রেষ্ঠ নাকি আমার বাবা শ্রেষ্ঠ আপনার বাবা শ্রেষ্ঠ নাকি আমার বাবা শ্রেষ্ঠ আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বলেন ও ইমামে হুসাইন অবশ্যই অবশ্যই আমার বাবা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আমার বাবা শ্রেষ্ঠ আমার বাবার নাম কি আর নবীর বাবুর নাম কি হন না হরওয়া নবীর বাবুর নাম কি আব্দুল্লাহ আর মাতার নাম কি আমেনা ইনসানের ধরনের মুসলমানের বলতে ঠিক কিনা সুবহানাল্লাহ হন না আমার নবী বলেন ও আমার কলিজার টুকরা আমার বাবা আব্দুল্লাহ শ্রেষ্ঠ ইমামে হোসেন বলেন টু টু ইমাম হোসেন বলেন না না আপনার বাপ কেমনে শ্রেষ্ঠ চাই কোন দিকে শ্রেষ্ঠ আমাকে বলে দেখান কেন না না গো আমার বাবা মৌলা আলী আপনার বাবার চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কেমনে কেমনে ইমামে হোসেন বলতেছেন না না আমার বাবা হলো মৌলা আলী যেই মৌলা আলী হলো জান্নাতীর সর্দার সুবহানাল্লাহ বলুন মা ফাতেমা জাহরার জামাই সুবহানাল্লাহ বলেন না আমার আব্বাজান হলো রসুলের যিনি হলেন গোটা জগতের রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন নবীর কন্যার জামাই এইদিকে আমার আব্বা সেরা সুবহানাল্লাহ বলেন আরেকদিকে হলো আমার আব্বা রহমতুল লিল আলামিন নবীর চাচাতো ভাই সুবহানাল্লাহ ইয়ার হনুমান মারে নানা গো এবার বলুন দেখি আপনার মা শ্রেষ্ঠ নাকি আমার মা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আর নবী হদবুক আর নাতি আর ফেল মার দিই সুবহানাল্লাহ আর নবী এই কথা হনুমান মারে আমার নবী বলেন ও ইমামে হোসেন তোমার মা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো নানা আমার মা শ্রেষ্ঠ কারণ কেন কেন আমার মা হচ্ছে আপনি রহমতুল লিল আলামিন নবীর একমাত্র কন্যা যেই কন্যার নাম হলো ফাতেমা জাহরা ওই ফাতেমা জাহরা হলো মহিলাদের সর্দারিনী আপনার মা কি মহিলাদের সর্দারিনী না আমার মা তো সর্দারিনী এই জন্য আমার মা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন না
এবার আসুন আসুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা, এবার লাস্ট কন্ডিশনে যাই। এবার আপনি বলুন, আপনার নানা শ্রেষ্ঠ নাকি আমি ইমামে হুসাইনের নানা শ্রেষ্ঠ? আমি ইমামে হুসাইনের নানা শ্রেষ্ঠ নাকি আপনার নানা শ্রেষ্ঠ? বলতেছেন আমার নানা শ্রেষ্ঠ না, তোমার নানাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, বলে না তোমার নানা শ্রেষ্ঠ। কারণ কেন? ইমামে হুসাইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা গো, আপনার নানা তো কোত্থেকে গেছে, চলে গেছে, কেউ নামও জানে না, নাম গ্রাম কিছুই জানে না আপনার নানা, কিন্তু আমার নানার নাম গোটা বিশ্বই জানে। আমার নানার নাম গোটা বিশ্বই জানে, আমার নানাকে গোটা বিশ্বই মানে। সমস্ত নবীদের নবী কুলের সর্দার, আম্বিয়া কুলের সর্দার, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী, আমার নানা শ্রেষ্ঠ। সূরা বলি না সুবহানাল্লাহ। আর নবী হদ বুক বুক, ও হুসাইন, তুই তো আজি এলে কন্ডিশন দিব আর তা হইন না পারি। ও হুসাইন, তুই খুশি হইও না, ইমাম হোসেন দা খুশি নইম না, আয় ব্যাগ দি শ্রেষ্ঠ ন, তো শ্রেষ্ঠ ন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন দা খুব শ্রেষ্ঠ, আয় ব্যাগ মা দি শ্রেষ্ঠ, নানা দি শ্রেষ্ঠ, বাহু দি শ্রেষ্ঠ, ব্যাগ দি শ্রেষ্ঠ, তো আয় খুশি নয়, হন খুশি হব, অনত হন দি শ্রেষ্ঠ হইন না, তো অনেকে খুশি হইবেন, বড় করে হন না। সুবহানাল্লাহ। আর নবী হদে ও খলিজার টুকরা ইমাম হুসাইন, আয় নবী সাইতে তোমার খুশি নাই বললাই, আয় নবী নয়, শুধু খুদা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে তুই ইমাম হুসাইনের খুশি নাই বললাই, বড় করে সুবহানাল্লাহ। আর জন হন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসেন কারবালার জমিন, কারবালার শিক্ষে, কারবালার ঘটনা এর ভিতরে ইমামে হুসেন যেদিকে আর শিক্ষা দিই এদিকে শিক্ষা মানে আর আতুন গ্রহণ করার দরকার আছে না নাই? হনা আছে না নাই? আর এগিন যদি শিক্ষা লইতে পারি দই খালি কিয়ামতের ময়দানত ইমামে হুসেন নতুন সুপারিশ লইরে আর জান্নাত যাইব। বড় করে হন সুবহানাল্লাহ, আরো বড় করে হন সুবহানাল্লাহ। আসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আর নবী ইমামে হোসেনের এত বেশি মহব্বত করত, এত বেশি আদর করত বলার বাহিরে। শুধু তাই নয়, ইমামে হুসাইনের আর নবী চুমা দেতে 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 মাথার তুন লইরে পায়ের তালু পর্যন্ত ইমাম হুসাইনের এল্লে করে চুমা দিয়ে এল্লে করে আদর করছি। বড় করে হন্না সুবহানাল্লাহ, আরো বড় করে হন্না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের আর তো মহব্বত গরম করিব হন্না গরম করিব না, ইমাম হুসাইনের ভালোবাসা করিব না। ইমাম হুসাইনের মহব্বত গরম মানে ভালোবাসা মানে এই ইমাম হুসাইনের সৌদাই কারবালার স্মরণ করুন। বড় করে হন্না সুবহানাল্লাহ। আজিও সঙ্গই সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা জায়গায় জায়গায় শাহাদাতে কারবালার মাহফিল চলেন না? চলেন, চলেন না? শাহাদাতে কারবালার মাহফিল চলেন না? জমিতুল ফালাস চলেন না? 10 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল জমিতুল ফালাস চলেন। আর জমিতুল ফালাস আর জামিয়ার উস্তাদ মুকাররম খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরুর প্রতিষ্ঠিত নিজ হাতে গড়া জমিতুল ফালা শাহাদাতে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী। বড় করে মারহাবা। এই ইয়েতুন সালুই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল প্রত্যেক জায়গায় জায়গায়, যেমন পটিয়া আশিয়াতে 10 দিন ব্যাপী হয়, পটিয়া সোনারা 10 দিন ব্যাপী হয়, এবং সরফাতরঘাটা হয়, আপনার চন্দনেশ হয়, আনোয়ারাতে হয়, এবং প্রত্যেক জায়গায় জায়গায় 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল চালু হয়ে গেছে। জোরে বলিনা আলহামদুলিল্লাহ। তার মানে ইমাম হুসাইনের ভালোবাসা, ইমাম হুসাইনের মহব্বত মানুষের কলিজার ভিতরে ঢুকে গেল। জোরে বলিনা সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক এভাবে প্রত্যেক জায়গায় জায়গায় 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী প্রত্যেক জায়গায় শাহাদাতে কারবালা মাহফিল চলতেছে, প্রত্যেক অঞ্চল অঞ্চল চলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেই ইমাম হুসাইনকে মহব্বত করে, সেই ইমাম হুসাইনকে ভালোবেসে আমরা যেন কিয়ামত পর্যন্ত শাহাদাতে কারবালার মাহফিলে যোগদান করে, শাহাদাতে কারবালার মাহফিলে এসে আমল করে
ঈমান আমল মজবুত রেখে কাল কিয়ামতের ময়দানে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। আর একটু জোরে বলি না আমিন। আমার দুই একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন ওই আমার মা ফাতেমার নয়ন এটা একটু পড়ার জন্য। আমি এটা পরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে, এরপর আমরা সবাই আখিরি মোনাজাত করব। মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, মা ফাতেমার নয়নে মনি জান, ইমাম হোসেন শহীদ হলো। শেষ ভালো যার, শেষ ভালো যার। তার মানে বুঝতে দেখেন আওয়াজ বড় বড় করে হইবেন দেরি হালিয়ে যোগ্য না তবরুক তো আছে না, তবরুক ব্যবস্থা করে গিয়ে ঠালি করে ফেলেন না, ঠালি করলে তবরুক খাইতে দিবেন বড় করে হন না। ইমামে হোসেন শহীদ হলো দয়াল নবীর জওয়ানে, কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমামে হোসেন শহীদ হলো, ইমামে হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা, জান্নাতে হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো, ইমাম হোসেন শহীদ হলো। মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি, ইমাম হোসেন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সারা দুনিয়া মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি ও মদিনা মানবরা তোমায় কেমনে পাবো মোরা, মদিনা মোর নসিব কইরা দে ও মুর্শিদি মোরে। মদিনার মদিনার গোলামি, মাঝি ভান্ডারের বীজি তলা, ওলি আল্লাহর মিলন মেলা। মাঝি ভান্ডারের বীজি তলা, ওলি আল্লাহর মিলন মেলা। বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। ওরে আনোয়ারা তানার মাঝে শুয়ে আছেন আজব সেজে, সুবহানাল্লাহ। ওরে বন্দরের গ্রামের মাঝে শুয়ে আছেন আজব সেজে, ভক্তগণের অন্তর সুরাই দে, ভক্তগণের অন্তর সুরাই দে ও হুজুর কেবলা। মদিনার গোলামি ও নইমি হুজুর, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। সারা দুনিয়া আল্লাহ বেগুলো কবুল করুক, আমিন হন না। আরো জোর হন না আমিন। আগামী হলেও মাহফিল আছে, গলা অবস্থা 12টা বাজে তার লাই।
আমরা আরো দুয়োগ্য কিছুক্ষণ অনার তাইতাম তারও টাইম হম নয় ন হ্যাঁ আল্লাহ বিয়া গুণরে এই মাহফিল তুন শিক্ষা লই রে ইমামে হোসেন শিক্ষা লই রে আর বিয়া গুণ জীবন নাম সুন্দরভাবে পরিচালনা করি তার তৌফিক দান করেন আমিন বল না আরো জোর হনা আমিন নবীর গোলামি লাগব না নবীর গোলামি লাগিব না অলিওয়ালার গোলামি লাগব না অলিওয়ালার গোলামি গরম করব না অলিওয়ালার নজর একখানা করে ফেল লইব অলিওয়ালার নজর একখানা করি আর আর যদি অলিওয়ালার নজর একখানা করে ফেললি আর তকদির পাল্টে দেবো কি বড় করে হন না সুবহানাল্লাহ তাল্লাহ শায়রে কি হর निगाहे वली में ये तासीर देखे बदलती खज़ारों के तकदीर देखे सुभानअल्लाह निगाहे वली में ये तासीर देखे बदलती तकदीर देखे सुबहानाल्लाह ना ओलिर গোলামি করলি ওলির নজর একখানা করে বললি তকদির পরিবর্তন হয়ে যাবো জীবন সব পাল্টে দেবো কই বড় করে হন সুবহানাল্লাহ মদিনা ওয়ালার গোলামি করিবেন মদিনা ওয়ালার গোলামি করলি আরে কিয়ামতের ময়দানে মদিনা ওয়ালার গোলামি সার্টিফিকেট লই আর জান্নাতে যাই বড় করে হন সুবহানাল্লাহ দূর কর দে जुदीनो ईमान से दूर कर दे शान अज़मत नहीं चाहिए और मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए सुभानअल्लाह शायर होते दुनिया दंदौलत किताम दुनिया दंदौलत दरकार নাই গাড়ি বাড়ি বিল্ডিং বিল্ডিং দরকার নাই শুধু মদিনা ওয়ালার গোলামি করলি মদিনা ওয়ালার সার্টিফিকেট ইয়ে লইরে জান্নাতে যাইগো মদিনা ওয়ালা সার্টিফিকেট ইয়ে লইরে হরদে ইন্দে জান্নাতে যাই না আর সুন্নি হলো তেকান গর্ব করি আর সুন্নি হলো তেকান আশা ইয়ে নন্দি আর নবীর সার্টিফিকেট লই জান্নাতে যাই ঠিক কি না আর একমাত্র বড় সলদি জান্নাতের সার্টিফিকেট হল দিয়ে নবীর সুপারিশ ইয়ে বড় করে হন সুবহানাল্লাহ ইয়া আর কোন তো কি জুন নবী না মানে ওলি না মানে এখন তো কিয়ামতের ময়দানে যায় সাইতে বুদে ঠিক কি না কিয়ামতের ময়দান কি রে বুদে এটা সাইতে বুদে হনা হামনো কিছু করি না পারবো আর আর খুশি খুশি এই লেখা লেখা সার্টিফিকেট লই আর জান্নাতে যাই বড় করে হন না সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে আর जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है वो नबी आशाज को दिल बालर फल्लार कहना हो ना वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है बोलो वो नबी हमारा है बोलो वो नबी যাহার নাই যে কোনো তুলনা যাহার নাই যে কোনো তুলনা সেই তো মোদের নবী আসিলেন দরাতে উম্মতেরই কান্ডারি হয়ে সুবহানাল্লাহ না আরো জোরে আল্লাহ শায়ের কত সুন্দর করে করে হই ইন আরা ফরিদ দে গিনে ঠিক কি না বড় বড় না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ না चूरी पढ़ के तू पाबी डगमगाया नैया भी चूर पढ़ के तू पाबी डगमगाया नैया भी आप जब कर्म कर दे तू सामने किनारा है वो नबी हमारा है वो नबी नाते मुस्तफ़ा सुन ले नाते मुस्तफ़ा पढ़ ले नाते मुस्तफ़ा सुन ले नाते मुस्तफ़ा पढ़ ले
हमसे अपने दीवन का वक्त वो गुजारा है, वो नबी हमारा है। सारा दुनिया लमिया थी नज़ीरों का फी नज़री मिसले तू ना शुदि पैदा जाना, जगड़ा जी को ताज तूरे सरसो है, तुझी को शाहे दूसरा जाना। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल। আল্লাহ বেগুন কবুল করক, আমিন হন না। আর নবীর গোলামি করি রে, আল্লাহর ওলিয়র গোলামি করি রে, শেষবার মা বাবার খেদমত করি দেন, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবেন, তৌফিক দান করুক, বড় করে হন আমিন। আয়াতে করিমা তেলাওয়াত করলাম, কুল্লা আসআলুকুম আলাইহিল আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর নবী হদা আয় তোমরা তুন এগিনের বিনিময় কোনো কিছু নচাই, শুধু আয় চাই উত্তম জিনিস, উত্তম পন্থায় চাই। ইয়ের মানে কি? এই আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতের ভালোবাসা, ইয়েন আর আল্লাহ সাহেব হই, বড় করে হন সুবহানাল্লাহ। এবার কোরআন আয়াত সূরা শুরা, এই আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। আর বুঝিতে পারদি ইমামে হুসাইনের মোহাব্বত ইয়েন আল্লাহ পর্যন্ত গজ্জি, আল্লাহ ইমাম হুসাইনের মোহাব্বতের দায়ী, বড় করে হন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম